আস্থা এগ্রো, আমিষ এগ্রো, ডাচ ডেইরি এবং আমাদের সকলের পরিচিত শখের খামারের মানিক ভাই, তারা কিন্তু সফলভাবে ছাগল লালন পালন করছে এবং ছাগল উৎপাদন করে বিক্রি করছে। তারা কিন্তু ছাগল বানাচ্ছে না বা বাইরে থেকে ছাগল ইম্পোর্ট করে বিক্রি করতেছে না। তো কীভাবে ছাগল লালন পালন করে তারা মূলত সফলতা অর্জন করেছে, তাই মূলত আমরা আজকের ভিডিওতে জানবো। তারা মূলত ছাগলের খাবার এই সম্পর্কে প্রপার জেনেই মূলত ছাগল লালন পালন করছে। আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মূলত জানবো ছাগলের জন্য বেস্ট যে 7টি ঘাস রয়েছে তা সম্পর্কে। 1 নম্বরে রয়েছে আমরুদ ঘাস। এই ঘাসটি মূলত ভারতে পাওয়া যায়। এই ঘাসটি মূলত পুরোপুরি লজ্জাপতি ঘাসের মতো দেখতে, লজ্জাপতি গাছের মতো। এই ঘাসের কিন্তু ওই রকমের ডাল বা কাণ্ড থাকে না, যার কারণে ছাগল পুরোটাই কিন্তু এটি খেয়ে ফেলতে পারে এবং ছাগল অনেক মজা করে মূলত এই ঘাসটি খায়। ছাগলের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যতার সহিত এই ঘাসটি খায়। 2 নম্বরে রয়েছে তুঁত ঘাস। এটি মূলত ঘাস না, এটি একটি গাছ। তো এই গাছটি মালবেরি রয়েছে, মালবেরির গাছ। তো এই গাছটি রোপণ করা হয়, এর কাণ্ডগুলো 6 ইঞ্চি করে কেটে কেটে নিয়ে মাটিতে রোপণ করে দিলে সাধারণত এই গাছটি হয়ে যায়। তো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটি বিক্রি করতে পারবো। তো এই গাছটির পাতা রয়েছে, এই পাতাগুলো মূলত ছাগল খেয়ে থাকে। এই গাছটি মূলত গোড়া থেকে কেটে সংগ্রহ করা হয় এবং ছাগলের সামনে সার্ভ করা হয়, ছাগল এটি খায়। 3 নম্বরে রয়েছে রাজমা ঘাস। এটি ঘাসটির মূলত বীজ বপন করা হয় এবং এই গাছটি অতটা বড় হয় না, কিন্তু এই গাছটি প্রচুর নরম এবং কোমল হয়ে থাকে, যার কারণে ছাগল এটি অনেক স্বাচ্ছন্দ্যের সহিত খায়। 4 নম্বরে রয়েছে স্মার্ট নেপিয়ার, বর্তমানে সবচেয়ে হাইপ সৃষ্টি করা ঘাস। এই ঘাসটি মূলত যাদের জমির পরিমাণ বেশি রয়েছে তারা মূলত এই ঘাসটি রোপণ করবেন। এই ঘাসটির প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি থাকে, কিন্তু এই ঘাসটির হাইট হয় না, 4 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটা মূলত মাটি থেকে একদম মাটির সহিত কেটে সংগ্রহ করা হয় এবং এটা ছাগল অনেক মজা করে খায়। তো 5 নম্বরে রয়েছে গুয়াতেমালা, যা বর্তমানে অনেক এক্সপেন্সিভ একটি ঘাস। এই ঘাসটি মূলত একটি আলাদা উপকরণ রয়েছে। এই ঘাসটিতে মূলত প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো এই ঘাসটি কাটার পর এই ঘাসটি থেকে অ্যালোভেরার মতো জেলি বের হয়। এই জেলিটাই মূলত ক্যালসিয়াম। অন্য ঘাসে প্রোটিন থাকলেও এই ঘাসে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসের পাতা অতটা ধারালো না হওয়ার কারণে মোটা হলেও ছাগল মূলত এটি অনেক স্বাচ্ছন্দ্যতার সহিত খায়। 6 নম্বরে রয়েছে জুই ঘাস। তো জুই ঘাসটা মূলত শীতকালীন একটি ঘাস। এটি মূলত বীজ বপন করা হয়। এই বীজ বপন করার পর 3 থেকে 4 বার এই ঘাসটি কেটে সংগ্রহ করা হয়, এরপর পুনরায় আবার বীজ বপন করা হয়। এই গাছটি প্রচুর পরিমাণে চিকন এবং নমনীয় হয়, ছাগল অনেক মজা করে এই ঘাসটি খেয়ে থাকে। তো এর পরবর্তী যে ঘাসটি রয়েছে সেটি হচ্ছে জার্মান ঘাস। জার্মান ঘাস ছাগলের জন্য উৎপাদন করা, ছাগলের জন্য এই ঘাসটি ইনভেন্ট করা হয়েছে। এই ঘাসটি পানিতে এবং মাটিতে 2 জায়গায় হয়ে থাকে। তো অন্যান্য অনেক ঘাস রয়েছে, পাকচন ঘাস, তারপর নেপিয়ার ঘাস, আরও অনেক ঘাস রয়েছে, জারা ঘাস, যে ঘাসগুলো মূলত এরকম চপিং করে দিলে ছাগল অনেক স্বাচ্ছন্দ্যতার সহিত খায়। ওই ঘাসগুলো আমি মেনশন করিনি, তার কারণ ওই ঘাসের কাণ্ডগুলো অনেক মোটা এবং শক্ত হয়ে থাকে, যে ছাগল নর্মালি খেতে পারে না। তো আমি এর পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও বানাবো তা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে ভালো হয় এবং ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আমি। তো এতদূর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যার যার ধর্ম পালন করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন